হ্যালো এভরিওয়ান, আমার এই খামখেয়ালি মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি কালকে চলে গিয়েছিলাম এই নবান্নতে। হাতের কাজ প্রাণের উৎসব। বোলপুরে যারা থাকো তারা জানো যে ঘরে বাইরে রেস্টুরেন্টটা আছে, তারই ব্যাকগ্রাউন্ডে এই মেলাটা হয়। প্রত্যেক বছর দোলের সময় এই মেলাটা হয়। যারা বাইরে থেকে আসছো বোলপুরে দোলে, তারা কিন্তু অবশ্যই এই মেলাটা ভিজিট করো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর যারা বোলপুরে থাকো তারা তো জানোই, একবার টুক করে চলে যেও, দেখবে ভীষণ ভালো লাগবে। এই মেলাটার বিশেষত্ব হচ্ছে বিভিন্ন রাজ্যের শিল্পীরা আসে তাদের অরিজিনাল হস্তশিল্পের কাজ নিয়ে, যেগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে আর দেখলে মনে হয় সবই যেন কিনে ফেলি, এত সুন্দর। এই দেখো, এখানে বিভিন্ন গলার হার থেকে শুরু করে এদিকে টেবিল ল্যাম্প, ওয়াল হ্যাঙ্গিংয়ে সমস্ত জিনিসপত্র ভীষণ ভালো লাগে। আর মেলাটা এত ভালো সাজায়, সমস্তটা হাত দিয়ে করে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ধানের গোলা, এইটা হচ্ছে এই মেলার একটা মানে প্রধান আকর্ষণ বলতে পারো। এইখানে দেখানো হয় কিভাবে ঢেঁকি ছেঁটে ধান থেকে চাল বের করা হয়। আর এই বছর তো আমি দেখছি পুরো সামনে চাল বিক্রি করছে, যেটা কিন্তু অন্য বছর হয় না। এই বছর সেই চালগুলো আমরা কেনার সুযোগ পাচ্ছি। তো আর এই সাইডে দেখো, দেখাচ্ছে বাঁশের তৈরি জিনিস, মাটির তৈরি জিনিস, এগুলো অবশ্য আমরা দেখতেই পাই। আর এই যে এখানে হচ্ছে ভোলেনাথ দাঁড়িয়ে আছে একটা। আর এই দোকানটা তো আমার মন কেড়ে নিয়েছে। এত সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিংয়ের জিনিসগুলো এই দোকানটায় রয়েছে। সব দেখছি উডের তৈরি। আর এই শিব পার্বতীটা, মানে আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এই শিব পার্বতীটা। শুধু আমি না, সবাই এই শিব পার্বতীটাকে দেখছে এবং ছবি তুলছে। আর এই মেলাটার দেখো, প্রত্যেকটা গাছপালা কর্নার এত সুন্দর লাইটিং করে সাজায়। এই বছর যেন আরও একটু অন্য রকম দেখছি, একটু বেশিই সাজিয়েছে। আবার দেখছি একটা জায়গায় একটু পদ্ম ফুলও দিয়েছিল জলের মধ্যে, তো আমি ওটা আর তুলিনি। এইটাই দেখো। আর এইখানে আরেকটা জিনিস করেছে, যেটা হচ্ছে সেলফি জোন। প্রজাপতি দিয়ে সেলফি, এখানে পেঁচা, গাছের তলায় পেঁচা বসিয়ে রেখেছে। আর এখানে তো জানোই, যাদের মাদুর টাদুর লাগবে তারা এখান থেকে মাদুরের আসন, মাদুর সব কিছু কিনে নিতে পারো। গ্রীষ্মকাল আসছে, খুবই ভালো হবে। আর অপর প্রান্তে দেখো, গীতাঞ্জলির যে ব্যাক সাইডটা আছে, ঠিক সেখানেই বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল। দেখছি কি যে অপূর্ব লাগছিল এখানের, মানে এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লাগে। তাই তো প্রত্যেক বছর এই দোলের সময় চলে যাই আমি, মা আর বাবা। এখানে যাই, কিছুক্ষণ সময় কাটাই, প্রোগ্রাম দেখি, গান বাজনা শুনি, খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ি আসি। এটা দেখো, আসামের যে বিহু হয় না, সেই বিহুর একটা এনারা নাচ করছিল, খুব ভালো লাগছিল। আর এখানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণর কিছু নাচ হচ্ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যারা দেখতে আসবে ভাবছো, এ দেখো তাদের সাথে তারা এটা দেখে নাও। দেখে নিয়ে প্রত্যেক দিন দেখো সন্ধ্যে 7টা থেকে এখানে উৎসব চালু হয়ে যাবে। আর এদিকটাই হচ্ছে খাবার জায়গা, ফুড স্টলগুলো সব একটা সাইডে বসেছে। আর বাচ্চাদের জন্য আবার একটা মিকি মাউসও এসেছে। তার জন্য কি আর না আসলে হয়, সবাই যেও কিন্তু। টাটা।